বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 1 এপ্রিল শনিবার। আজও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিভিন্ন জেলাগুলোতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। আজ দুপুর থেকেই আবহাওয়ার অনেক বড় পরিবর্তন আসবে আর দক্ষিণবঙ্গ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজ সপ্তম দফার ভোট। আজও কিন্তু ঝড় বৃষ্টি চলবে। যারা অবশ্যই যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন, দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গতে নিচ্ছেন, তারা একটু সতর্ক হয়ে যান, কারণ ঝড় বৃষ্টি কিন্তু প্রবলভাবে চলবে। হঠাৎই দেখবেন 40 থেকে 50 কিলোমিটার দাস্টিংয়ে ঝোড়ো হওয়ার সাথে কিন্তু ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আজ কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, পানাগড়, দিনাজপুর, রংপুর, এদিকে কোচবিহার, ধুবড়ি, গোয়ালপাড়া, বগনান, পাঠশালা বিভিন্ন জায়গায় প্রবল কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রেমানের যে নিম্নচাপ, সেই নিম্নচাপের প্রভাবে ইম্ফল, শিলচর এইসব অঞ্চলে, ডিমাপুরের অঞ্চলে বাঁধ ভেঙে অনেক মানুষই প্লাবিত হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি এখানে লক্ষ্য করা গেছে। 1 তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ আরও বাড়বে। 10 তারিখ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করে যাবে। 10 তারিখে আগে প্রবেশ করার সম্ভাবনা অতি প্রবল। 2 দিন 3 দিন আগে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে। আনুমানিক আলিপুর আবহাওয়া দপ্তর 10 তারিখ ডেট দিয়ে রেখেছে এবং 5 তারিখে কিন্তু নর্থ বেঙ্গলে মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করে যাবে। এদিকে 2 তারিখ কিন্তু আমরা গোটা হেভি থান্ডারস্টর্ম এবং গোয়ালপাড়া, গুয়াহাটি, ময়মনসিংহ, সিলেট, কলাই, রংপুরের কাছাকাছি প্রবল ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে আমরা আগামী 5 দিনের আবহাওয়া একটু দেখে নেব। আমরা 1 তারিখ দেখলাম, 2 তারিখ দেখলাম, 3 তারিখও কিন্তু দেখব। এদিকে 2 তারিখে কিন্তু আমাদের পশ্চিমের যে জেলাগুলো, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, এইসব অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আরামবাগ। এদিকে 3 তারিখ রাত 12টার সময় গোটা মানে নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলের কিছু অংশ প্রবল ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। এই যেরকম তাছাড়া বাংলাদেশের উত্তর বিভাগে যে জেলাগুলো, সেই বিভাগে কিন্তু ঝড় বৃষ্টি চলবে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, উপরে যে আছে ধূপগুড়ি, ময়নাগুড়ি, আরও যে জেলাগুলো আছে, যে জায়গাগুলো আছে, সেখানে কিন্তু তা প্রচুরভাবে ঝড় বৃষ্টি চলবে। 3 তারিখেও ঝড় বৃষ্টি হবে। খুলনা, বরিশাল, ঢাকাতে ঝড় বৃষ্টি চলবে। এদিকে 4 তারিখেও ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দেখুন, এদিকে ময়মনসিংহ, সিলেট, তেজপুর, জোরহাটে উত্তরবঙ্গে কিন্তু একটা বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে তিস্তার জল কিন্তু প্রচণ্ডভাবে বাড়ছে। বিপদসীমার উপর থেকে কিন্তু বইছে তিস্তার জল। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, শিলচর দিকে ভারত বৃষ্টিপাত। এদিকে ভারত টাকার উত্তরপ্রদেশের দিকে একটা বৃষ্টিপাত আমরা দেখতে পারবো। 6 তারিখে কিন্তু বৃষ্টিপাতটা আরও বাড়বে। এটা অনেক দিনের আপডেট দেখাচ্ছি আপনাদেরকে, এটা পরবর্তী সময়ের আপডেট। মিনিমাম আমরা 3 দিনের আপডেট কিন্তু ভালো পাই, তারপরে কিন্তু আপডেট সেভাবে কিন্তু ভালো পাই না, তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে উত্তরবঙ্গে যে বর্ষার বৃষ্টি, সেটা কিন্তু ইতিমধ্যেই তখন শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গের 10 তারিখে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। পানাগড়, কিষানগঞ্জ, ইসলামপুরের কাছাকাছি, করণদিঘি, ঠাকুরগাঁও, কোচবিহার, ধুবড়ি, বঙ্গনা কত মিলিমিটার আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। দেখুন, প্রচুর 24 মিলিমিটার, 25 মিলিমিটার বৃষ্টি। বাংলাদেশের উত্তর বিভাগে পানাগড়, ঠাকুরগাঁও আর রংপুর আর দিনাজপুর, এইসব অঞ্চলে কিন্তু প্রবলভাবে ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা আছে। আমরা একবার আপনার রেন অ্যানিমেশনে যাব। ভিডিওটাকে বেশি বড় করব না, সবার কাছে সময় অনেক কম, ছোট করব এবং অ্যাকুরেট আপনাদেরকে আপডেট দেবো, যেটা আপনার সুবিধা হয়। দেখুন, 5 দিনে আমরা এই বৃষ্টিপাত পাচ্ছি। গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, গুয়াহাটি, তেজপুর, জোরহাটে। আমরা নেক্সট 10 দিনে কিন্তু ডবল বৃষ্টি পাবো। দেখুন, প্রায় 400 মিলিমিটারের কাছাকাছি উত্তর দিনাজপুরে, 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি, রংপুরে বৃষ্টি আছে, ময়মনসিংহ, সিলেটে কিন্তু ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। নর্থ বেঙ্গলেও কিন্তু এইসব অঞ্চলের বৃষ্টিপাতটা আমরা দেখুন, এটা মডেল অনুযায়ী বৃষ্টিপাতটা দেখায়, ঠিক আছে? এরকম না যে জায়গায় বৃষ্টিপাত হচ্ছে সব সময় কিন্তু সব মডেলে কিন্তু সঠিক তথ্য দেয় না। আমরা একবার সাগরে যে ঘূর্ণবর্ত একটা হয়েছে, সেই জিনিসটা আপনারা দেখব। ঘূর্ণিঝড় যে আপনার আসনা, এই ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে। এই আসনার নাম দিয়েছে, এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে পাকিস্তান। আমরা জিএফএস মোডে উইন্ড সার্ভিসে দেখব। উইন্ড সার্ভিসে দেখলে আপনারা বুঝতে পারবো। দেখুন, একটা লো প্রেশার তৈরি হবে, সেখান থেকে কিন্তু ঘূর্ণিঝড় আসার একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন, সমুদ্রের অ্যাক্টিভিটি কিন্তু 40 থেকে 50 কিলোমিটার, 70 কিলোমিটার উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন, 10 তারিখের পর একটা ঘূর্ণিঝড় আবার একটা আসার সম্ভাবনা আছে। এই ঘূর্ণিঝড় কিন্তু অনেকটাই বিপদ ডাকতে পারে মানুষের। দেখুন, এদিকে দেখতে পাচ্ছি 61 কিলোমিটার ঘন্টায়। আর এদিকে আমরা 10 তারিখে দেখব
65 কিলোমিটারের কাছাকাছি গাস্টিং চলে যাচ্ছে। এই যে এখান থেকে কিন্তু একটা লো প্রেশার তৈরি হতে পারে ঠিক এই জায়গাটায়। ঘূর্ণিঝড় রিমাল যেখানে রূপ নিয়েছিল, ঠিক ঘূর্ণিঝড় আসলা কিন্তু আসতে পারে বন্ধুরা। ঘূর্ণিঝড়ের কিন্তু প্রবল একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ে। দেখুন এখানে কিন্তু একটা লো প্রেশার তৈরি হচ্ছে। এখান থেকে কিন্তু যখন হাওয়াটা যখন ঘুরবে ওর কিন্তু একটা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে আসলা, নাম দিয়েছে পাকিস্তান। দেখুন পুরোপুরি কিন্তু একটা ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। বন্ধুরা বুঝতেই পারছেন, জিএফএস মোডও আমরা দেখতে পাবো। দেখুন জিএফএস মোডও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক একইভাবে, একই অ্যাক্সেস মোডে আমরা 1 মোডে যাই, আইকন মোডে যাই, আইকন মোডে আমরা দেখতে পাবো। দেখুন প্রচণ্ডভাবে বাতাস কিন্তু বইবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ECMW মোডে বুঝতে পারছি একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে। আমরা ECMW মোডে আগে রিমালটাকে ট্র্যাক করেছিলাম, সেভাবে কিন্তু রিমাল এসেছে এবং প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে। বৃষ্টিপাত কিন্তু প্রচণ্ডভাবেই চলবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের 5টি জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি, ময়নাগুড়ি এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আমরা একবার স্যাটেলাইট চিত্রতে দেখে নেব। স্যাটেলাইট চিত্রতে দেখে নিচ্ছি এই মুহূর্তে আপডেট। শিলিগুড়ির দিকে একটু মেঘাচ্ছন্ন আকাশ, শিলিগুড়ির দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। এদিকে পানাগড়েও ঝড় বৃষ্টি হতে পারে। তারপরে আপনার এদিকে আস্তে আস্তে কিন্তু এটা পরিষ্কার হবে, সেভাবে কিন্তু উত্তরবঙ্গে একটা ভাসমান মেঘ দেখতে পাবো। উপরে কিন্তু মেঘ আছে, সেভাবে রোদ উঠেনি উত্তরবঙ্গের জেলাগুলোতে। মালদা, পূর্ণিয়া, তারপরে ঠাকুরগাঁও, পানাগড়, রংপুর, কোড়াঘাট, বালুরঘাট। আমি যে জায়গা থেকে ভিডিও করছি সেখানে কিন্তু এখনও রোদ ওঠেনি। আপনারা যে আবহাওয়ার পরিস্থিতি কী আছে, সেখানে কেমন অবস্থা, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। সাবধানে থাকবেন, আসতে পারে ঘূর্ণিঝড় আসনা। সমুদ্রে কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি প্রবল এত ভারী মেঘ তৈরি হচ্ছে। সেখান থেকে কিন্তু দেখুন যে মেঘ, এই মেঘের কারণে কিন্তু প্রবল বৃষ্টি কিন্তু হবে। বর্ষার বৃষ্টিটা এখান থেকে প্রবেশ করবে। ইতিমধ্যে কিন্তু সে বঙ্গোপসাগরের মাঝখানে পর্যন্ত পৌঁছে গেছে। কেরলে বৃষ্টিপাত চলছে। আস্তে আস্তে বৃষ্টিপাতটা আমাদের নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলে প্রবেশ করবে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। অবশ্যই কিছু জানতে হলে ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে, উত্তরবঙ্গ কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। মানে ধরুন এই সপ্তাহটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রাজ্য জুড়ে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।